প্রিয় রাজ্যবাসী ভাই এবং বোনেরা, মুর্শিদাবাদ জেলার নদী ভাঙন প্রসঙ্গ নিয়ে দশকের পর দশক ধরে মুর্শিদাবাদ জেলাতে নদী ভাঙন হচ্ছে, যার ফলে হাজার হাজার বাড়ি নদীর তলে তলিয়ে গিয়েছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম নদীর তলায় তলিয়ে গিয়েছে। এক প্রকার মানচিত্র থেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কৃষকদের কৃষি জমি নদীর তলে চলে গিয়েছে, তারা কৃষিকার্য করে যে জীবনযাপন করত সেক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘর বাড়ি হারিয়ে সেখানকার মানুষদের যে দুঃখ এবং দুর্দশা বর্ণনা করার মতো নয়। মাথায় থাকার ছাদ নাই, ছেলে মেয়ে নিয়ে গ্রীষ্ম বর্ষা শীত অনাহারে কষ্টে মুর্শিদাবাদের এই নদী ভাঙন এরিয়ার মানুষরা জীবনযাপন করছেন এবং আশেপাশের মানুষরাও তারা আতঙ্কে জীবনযাপন করছে যে কখন তাদের বাড়িগুলো ভেঙে নদীর তলায় তলিয়ে যায়। এই করুণ পরিস্থিতির জন্য দায়ী আমাদের কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার দুজনেই। তাদের ব্যর্থতা, তাদের অযোগ্যতার কারণে আজ হাজার হাজার মানুষ দুঃখ দুর্দশা দুঃস্বপ্ন নিয়ে তারা জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। কেন্দ্রের সরকারের ব্যাপারে আপনারা জানেন যে কেন্দ্রের সরকার এক প্রকার গোটা দেশ জুড়ে তারা মুসলিম বিরোধী একটা সরকার চলছে। এই যে সরকারি দল বিজেপি গোটা দেশ জুড়ে মুসলিমদের উপরে যে অন্যায় অত্যাচার করছে, তারই একটা অংশ হিসাবে মুর্শিদাবাদ জেলাকে পরিকল্পিতভাবে এই নদী ভাঙন সমস্যার সমাধান তারা করছে না। একদিকে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রের সরকারের কাছে বা এই বিজেপির কাছে একটা এই জেলার ব্যাপারে তাদের সদিচ্ছার অভাব, এই জেলার উন্নয়নের ব্যাপারে তাদের সদিচ্ছার অভাব এবং ইচ্ছাকৃতভাবেই তারা চায় না যে মুর্শিদাবাদ জেলার উন্নয়ন হোক। কারণ আমরা দেখছি যে এই বিজেপি দলের পক্ষ থেকে, আরএসএস এর পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাকে একের পর এক বদনাম করা হয়েছে, বদনাম করা হচ্ছে। এখানকার মানুষদেরকে বিভিন্নভাবে গোটা দেশে কষ্ট সহ্য করতে হচ্ছে, এখানকার পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে। শুধু পরিযায়ী শ্রমিক নয়, রাজ্যের বাইরে নয়, এই রাজ্যেও আমরা দেখছি মেদিনীপুর মতো জেলাতে, হুগলির মতো জেলাতে এই মুর্শিদাবাদ জেলার মানুষদেরকে, ফেরিওয়ালাদেরকে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। এক প্রকার আর্থিকভাবে বা বিভিন্নভাবে মুর্শিদাবাদ আজ বিজেপি এবং কংগ্রেসের কেন্দ্রীয় সরকারের কাছে মুর্শিদাবাদ জেলাটা আজ একটা নাক ছিটকানো ভাব এবং এই জেলাকে পিছিয়ে রাখা, বদনাম করার একটা অপচেষ্টা আমরা দেখছি। সেজন্যই মুর্শিদাবাদ জেলার এই নদী ভাঙন ইস্যুতে যে স্থায়ী সমাধান হওয়ার কথা, সেই স্থায়ী সমাধান কিন্তু কেন্দ্র সরকার করছেন না। তাদের ফাইলগুলো নড়াচড়া করছে না। কিছু বরাদ্দ হলেও বাস্তবের মাটিতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আর পশ্চিমবঙ্গে এর আগে বাম আমলেও, 34 বছরের বাম অপশাসনেও আমরা দেখলাম যে মুর্শিদাবাদ জেলাকে পরিকল্পিতভাবে বামেরা তারা পিছিয়ে রাখার চেষ্টা করেছে। সাচার কমিটির রিপোর্ট সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মুর্শিদাবাদ জেলার মানুষদেরকে পিছিয়ে রাখা হয়েছিল। তাদেরকে একটা ইউনিভার্সিটির জন্য, শিক্ষার জন্য তাদেরকে আন্দোলন করতে হয়, তারপরে সেখানে নামমাত্রে একটা ইউনিভার্সিটি দেওয়া হয়। শিক্ষার ডেভেলপমেন্টের জন্য, স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জন্য, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য বাম আমলেও তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল। এবং বর্তমান যে সরকার, এই বর্তমান সরকারও শুধুমাত্র এই যখন কখনো নদী ভাঙন হয় বা ভোটের সময় আসে তখন ঢাক ঢোল পিটিয়ে কিছু প্রকল্পের ঘোষণা করা হয়, কিন্তু বাস্তবের মাটিতে আমরা এর স্থায়ী সমাধান দেখতে পাচ্ছি না। কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার, আজকের এই মুর্শিদাবাদ জেলার পুরো সমস্যার জন্য এই দুটো সরকারই দায়ী। আমরা প্রশ্ন করতে চাই যে এদের এই ব্যর্থতা এবং এই দায়িত্ব এরা এড়িয়ে যেতে এখানকার এমএলএরা দায় এড়াতে পারবে? নয়। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারের কাছেই প্রশ্ন করছি যে তাদের এই অবাধ ব্যর্থতা, অযোগ্যতার জন্যই আজকে হাজার হাজার মানুষ দুঃখ দুর্দশা নিয়ে জীবনযাপন করছে। আমরা দাবি জানাচ্ছি যে দ্রুত নদী ভাঙন সমস্যা
এর সমাধান হোক, স্থায়ী সমাধান হোক, স্থায়ীভাবে নদীর পাড় বানানো হোক, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নদীর পাড় বানানো হোক এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের 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 রিলিফের ব্যবস্থা করা হোক, তাদের পুনর্বাসন করা হোক, তাদের পুনরায় তাদের ঘর বাড়ি জমি জায়গার ব্যবস্থা সরকারকে করতে হবে। এই দাবি আজকে আমরা জানাচ্ছি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সারা বাংলার মানুষের কাছে এবং রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি যে দ্রুত এই স্থায়ী সমস্যার সমাধান হতে হবে। ধন্যবাদ।